কয়রা এখন তুলে দিব এর উপর। মাংস রান্না করব, হাঁসের মাংস। আজকে অনেক দিন হলে হাঁস খাওয়া হয়নি, শীত শীত করে আজকে একটু রান্না করব। এই যে মশলা, আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, তেজপাতা সব আছে। এই যে মরিচ ফাল করে কুটে নিয়েছি, গরম মশলা, এই যে পেঁয়াজ, এই যে রসুন থেতা, এই যে নারিকেল, এই যে হাঁসের মাংস, এই যে প্রচুর তেল হাঁসের মাংস। মাংস কিছু কাঁচা পেঁয়াজ কিছু দিলাম, আর কিছু দিলাম এই যে কড়াইয়ে, কারণ কাঁচা পেঁয়াজের এক টেস্ট, আর এই যে একটু লাল করে নেবে এটার এক টেস্ট। এই যে সরিষার তেল দিয়ে রান্না করবো হাঁসের মাংস, খুব ফেনা হচ্ছে। এই যে এখন পেঁয়াজ একটু ইয়ে হয়েছে, অল্প হালকা হালকা কষানো হয়েছে পেঁয়াজ। এখন রসুন দিলাম, রসুন থেতা, আর এই যে গরম মশলা, রসুন গোটা, বেশি গোটা রসুন ছিল না, এই যে মরিচ, কাটা মরিচ দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন এই যে তেজপাতা দিব, এই যে ধনা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সবই আছে এখানে, দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে নাড়াচাড়া করবো একটু। এই যে হলুদ বাটা এখন দিব, হলুদ একটু বেশি দিব, হলুদেরও একটা টেস্ট আছে, কিন্তু সবটাতে দিতে হয় না। তৈলাক্ত মাংস যেটা, মানে তেলুক মাংস, সেটাতে শুধু একটু বেশি সামান্য হলুদ দিতে হয়, তাও পরিমাণ মতো আর কি। এই যে লবণ দিলাম, গুঁড়ামরিচ একটু পরে দিব, কারণ গুঁড়ামরিচ দিলে ইয়ে হয়, তাড়াতাড়ি দিলে পুড়ে যায়। এখন এর মধ্যে যে মাংসটা ঢেলে দিব, তারপরে দিব এই যে নারিকেল, গোটা নারিকেল, এটা খেতে খুবই সুস্বাদু, মাংসর চেয়ে নারিকেলই সুন্দর লাগে। এখন এটা নেড়ে চেড়ে দিব, আর ইয়া দিব এখন এই যে গুঁড়া মরিচ এই মুহূর্তে দিব, গুঁড়া মরিচ শেষ, সরিষার তেল আর একটু দিব, বেশি তেল না দিলে ভালো লাগবে না, যতই তেল থাকুক তেল একটু দিতে হয় বেশি করে। এই যে এভাবে মাংস কষাবেন, নারিকেল দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিতে হবে। এখন ঢেকে দিব, একটু পর আবার নাড়বো, কারণ বেশি হয়ে গেছে, এটা যেন ইয়ে হয়, একটু পানি বের হবে তখন কমে যাবে। এই যে রোদ উঠে গেছে অনেক, এখন এই যে সকালের কাজ শেষ, এখন দুপুরে রুটি ভাজা হচ্ছে, রুটি বানানো হচ্ছে। হাঁসের মাংস রান্না করছি, এই যে দেখাবো আমার মেয়ে কত রুটি বানাচ্ছে, এই যে দেখেন, এই যে আমার মেয়ে রুটি বানাচ্ছে, এই যে কত রুটি বানিয়েছে, আরো বানাবে ডালা ভর্তি, ভাজার পর আবার দেখাবো। এই যে আরো বানাবে, আছে এই যে কুমিরগুলো আছে, এগুলো বানাবে। বানাও তুমি। এই যে হাঁসের মাংস টকবক করে ফুটছে, কড়াইয়ে ধরেনি তাই পাতিলে দিলাম, কারণ অনেক মাংস তো, ঝোল দেওয়ার পর, আলু দেওয়ার পর, নারিকেল দেওয়ার পর আর কড়াইতে ধরছে না, কারণ 2.5 কেজি মাংস, এই জন্য। জিরা গুঁড়া একটু দিলাম, আর একটু দিব, আর এইটা একটু উঠিয়ে রাখলাম, পরের দিন খাবো। এখানে একটু জিরা গুঁড়া দিলাম, আর এখানে একটু দিছি, আর একটু দিলাম, ধরতো পাতিলা। খুব সুন্দর তেল বের হয়েছে, এতই সুন্দর গন্ধ বের হচ্ছে, বলা চলবে না। ঢেকে দিলাম। এই যে এই মাংসটা আবার পাতিলে তুলে রাখলাম, পরে একদিন খাওয়া হবে। হয়ে গেল। ভাজছি এখন, এই যে রুটি ভাজা কিছুটা শেষ, এই যে আছে আরো বানাচ্ছে। এই যে মাংস এখানে রাখছি, এটা দিয়ে রুটি খাবো। এই যে এরকম করে, সেই টেস্ট।
হাঁসের মাংসটা খুব টেস্ট। রানার হাঁস নাকি স্বাদ না, মানুষে বলে এই হাঁসটা খুব স্বাদ, 3.5 কেজি ওজন ছিল, হেবি সুস্বাদু। এই যে রুটিটা কি সুন্দর ফুলছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইভাবে লয়, আগে তুলু ঠান্ডা করতে দিছি অস্ট্রেলিয়ান রুটি সব। দাঁড়া দাঁড়া, স্বাভাবিক করি।